সকালে উঠলে দেখলাম দুজন গল্প করছে, ঠিক আছে, ঘরে গেলাম দুজন মিলে বিড়ালে যেরকম ঝগড়া লাগে, বাইরে আসলাম কি হয়েছে, ছুটি কান্দে সুমিত হাসে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড নাইট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সানডে, এখন বাজে রাত 9টা। তো এখন থেকে ব্লগ স্টার্ট করার কারণ কি সেটা তোমরা ব্লগে আগে যেতে যেতে দেখেই নেবে। রাত 9টার থেকে ব্লগ শুরু করছি। সারাদিন আমি কি করেছি, তো যাই হোক, রাত 9টা দিয়ে ব্লগ শুরু করার একটা কারণ আছে, সেটা তোমরা জানতে পেরে যাবে। তো যাই হোক, ক্লাস থেকে এই জাস্ট ফিরলাম, মানে এই মাত্র ক্লাস শেষ হলো, ক্লাস থেকে ফিরেছি। এখনো ঠিকঠাক করে রেডিও হয়নি, মানে মুখ ফুকও ধুতে পারিনি। ভাবলাম চলো বসে না থেকে আগে ব্লগটা স্টার্ট করি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিও দেখে একদম স্কিপ্ট না করতে। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এখানে আমার মাম্মাম, আমার সোনা মা, আমার পাখি, আমার সোনা পাখি, আমার সোনু পাখি, এদিকে দেখো আমার সোনু পাখি। আমার সোনু পাখি মেলায় যাওয়ার লোভে ও 9টা পর্যন্ত ঘুমিয়েছে, এখন ওকে মেলায় নিয়ে যেতেই হবে। এখানে রাহুল দা, এখানে দিদি, এখানে রীতির মা। তো চলো ফ্রেশ হয়ে আসি, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে এসে তারপরে কথা বলছি। সো গাইস, ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি। এই যে চেঞ্জ করে নিয়েছি, এই যে এটা হলাম আমি, এটা তো যাই হোক, এই যে হলো আমার লুক, আর এই যে হলো আমার মামামের লুক। মামাম লুক দাও, একটু পোজ দাও, পোজ পোজ। ই বাবা, আরেকবার 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 আরেকবার, ওয়ান্স মোর, আরেকবার পোজ দিচ্ছ। দাও দাও দাও। আমার সোনু বেবি রেডি। এখানে দিদিও কিন্তু রেডি হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। রাহুল দা, আমরা মেয়েরা রিলেট করবো কি, রাহুল দা চয়েস করে পাচ্ছে না, এ আলমারি খোলে ও আলমারি খোলে। তো যাই হোক, রাহুল দা এখন রেডি হলে হয়ে যাবে, আমার তারপরে বেরোবো। যে কয় মিনিট লাগুক, আমরা তো ফার্স্ট রেডি হয়েছি। মোনালিসা আমাদের ব্লগে আবার আমাকে কেন নিলে, কেন ব্লগ করার জন্য তোমাদের বাড়ি বসে থাকি সারাক্ষণ। এই যে ওরা এখন ফুচকা খাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, যেহেতু আমরা ডান্স ক্লাস করে বাড়িতে গেছিলাম। প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল আমার, দিদির, রাহুল দার, তিনজনারই। তো খুব একটা আমাদের কিছু বাড়িতে খেতে আবার প্লেট নিয়ে দাঁড়াইছে। ফুচকা খেতে ভালোবাসে, জানো, ফুচকার জল খায়, তাই না? আমার যা খিদে পেয়ে যাচ্ছে 50-60টা ফুচকা খেয়ে নেবো একাই। এখন আমরা সবাই ফুচকা খাবো, ফুচকা খেয়ে দেন আমরা কনসার্টে যাবো। যদিও এটা একটু পাবলিকলি কনসার্ট, মানে একটু সেই লেভেলের না, কিন্তু বলতে হবে সুন্দর করে, যাতে সুন্দর। কি সেই লেভেলের না, গিয়ে দেখবি কনসার্ট। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি একদম যেখানে মেলার মাঠ আর কি, সেই অনুষ্ঠানে। তো এদের এলাকায় অনুষ্ঠান আমাদের নিমন্ত্রণও করেনি, সবাই চলে এসেছি। এখানে ঈশান, দিদি, অনন্যা, মোনালিসা, রাহুল দা। আর আমার স্বামী খুব একটা পছন্দ করে না আমাদের সাথে ঘোরাফেরা, তার জন্য কিন্তু উনি আসেননি আমাদের সাথে। আসবে পেছনে বন্ধু বান্ধবের সাথে হয়তো আসবেন, কিন্তু আমাদের সাথে আসবেন না। যাই হোক, এবার আমরা যাবো মেলার ভেতরে। এখানে একটা মেলার ব্যবস্থাও করা হয়েছে, তো চলো। বাবারে বাবারে, তরকারি ব্লগ হচ্ছে, পয়সার কাজ করছি, পয়সা। বৌদি হাই ভালো, বৌদি হাই, সেলিব্রিটি বৌদি। নমো করো মামা, নমো করো। পড়ে গেল।
मेरे गाँव जा मेरे दोस्त को सलाम दे हो। আমরা অনেক আনন্দ করে অনেক নাচানাচি করে আমরা কিন্তু রাতে খাওয়ার থেকে মানে রাতের ডিনার করতে বাড়ির থেকে বাড়ির বাইরে চলে এসেছি আর কি। বাড়িতে না গিয়ে অন্য কোথাও চলে এসেছি আর কি। বাড়িতে রান্না বান্না হয়নি কিছু। একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, ঠিক আছে? তোমরা ভালো করে নোটিস করো ঝুটির মুখটা, ঝুটির মুখে রাখবো। কি বড় আর কি বড়, এটা আমার কাছে নর্মাল। ক্যামেরাতে কোনো কিছু ফেস ম্যাচ করছে না, ওই জিনিসটা সবার আগে চোখে ভাসছে। তো যাই হোক, এখন আমরা খাবো। অনেকদিন পরে শ্যামলীতে এসেছি খেতে। প্রমোশন ঠিক আছে বলে যখন দিছো শ্যামলী হোটেল। তো যাই হোক, এটা হলো ভেজ থালি। আর মোনালিসা, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আর মোনালিসা কিন্তু আমাদের ক্যামেরা আস্তে আস্তে ফেমাস হয়ে যাচ্ছে। ফেমাস দিদি, একটা সেলফি সেলফি দিদি, আমাকে নিও না, আমাকে সেলফি যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকতো। কিন্তু সাবস্ক্রাইবার হাত মিলিয়েছে। কেউ দেখেছে? আমি দেখেছি কিন্তু আমি পেছনে ছিলাম। তো যাই হোক গাইস, এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে যাব, ঘুমাবো। আর আমি জানি না আদৌ ব্লগ বেরিয়েছি কিনা। যদি না বেরোয় তাহলে আমি আবার সকালবেলা থেকে স্টার্ট করবো। বলেছিলাম যে ভিডিও যদি বড় না হয় তাহলে আমি সকালে কন্টিনিউ করবো, ঠিক সেরকম। মানে বড় হয়নি সেরকম না, মোটামুটি হয়েছে, কিন্তু আরেকটুকুনি লাগবে। তো যাই হোক, এখন আমরা পালমা বানাচ্ছি। তোমাকে মেরে তুমি মারো, দেখো মারপিট করে ভিডিও বড় হয়ে যাবে। আমি সবার সাথে মুখ লাগানো পছন্দ করি না। ও আচ্ছা। তো যাই হোক, এদের স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে কি, সকালে উঠলে দেখলাম দুজন গল্প করছে, ঠিক আছে? ঘরে গেলাম, দুজন মিলে বিড়ালে যেরকম ঝগড়া লাগলো। বাইরে আসলাম, কি হয়েছে? ছুটি কান্দে, সুমিত হাসে। বসলাম, হ্যাঁ এই যে ঝামেলা লাগলো, এটা আজকে কন্টিনিউ সারাদিন চলবে। আবার রাত যখন হবে তখন আবার কথা বলবে না, ঠিক আছে? রাতেও কথা বলবে না, ঠিক আছে? ধরো রাতেও কথা বলছি না। যখন সমাজ রাতবেলা বাড়ি আসে, এসো এসো, তখন কে দিল কাছে বাবা ডাকে না, আসল কথা ঢাললে গেল। শোনো, এই দেখ তোর মেয়ে তোকে সহ্য করতে পারছে না, আমি তাও না না চলে আসছে বলে এই সিয়া কান্না করছিস কেন? কোথায় নাকটা আমি দেখাচ্ছি, তোর মুখ দেখাচ্ছি। কি রে কান্না করছিস কেন? কান্না করছিস কেন? নো কান্না। হ্যাঁ তুমি কি বলছিলে কও? কাল হলো পহেলা কাল পয়লা বৈশাখ, আজকের বছরের শেষ দিন বন্ধু, শেষ দিন, তার জন্য একবার শেষ খেলাটা হয়ে যাক। কিছু বলো।
তোমার বর তোমাকে সিগন্যাল দিচ্ছে, এসো এসো কাছে এসো ভাতটা খাওয়া। চল থামকে দেখে আসছি অনন্যাদের বাড়িতে। চলো অনন্যাদের বাড়ি দেখে আসি, চলো। স্নান করে যাবে? আরে এখনই যেতে হবে। অনেক ছাবলা ছাবলি হয়ে গেছে, আমি আর বেশি ছাবলাতে চাইছি না এই ভিডিওটা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পহেলা বৈশাখের ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে, একদমই মিস করো না। আর তোমাদের সবাইকে জানাই আগামী পহেলা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা। অনেক ভালো করে কাটাও দিনটা, সারা বছরটা অনেক ভালো করে কাটাও, অনেক সুস্থ থাকো আর আশেপাশের মানুষকেও সুস্থ রাখো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। টাটা।